একটা ফাইলে ইনফরমেশন না, তাহলে ডকুমেন্টটা ক্রিয়েট করলাম এবং সেভ করলাম। ঠিক আছে, আমাদের একটা মানে হাতে লেখা কাগজের মধ্যে একটা সুবিধা হচ্ছে যদি আমরা পেন্সিল দিয়ে লিখি মুছতে পারি, আর যদি পেন্সিল দিয়ে না লিখি মুছতে পারি না। ঠিক আছে, এটা লিখে সেভ করে দিলাম। নরমালি আমি খুব বাস্তব জিনিসগুলোর সাথে রিলেটেড কাজগুলো করতে যাচ্ছি। এবং টাইপস, স্পেশাল ফোকাস অন ট্র্যাকিং অ্যান্ড টেকনিক্স অফ টাইপ। বিভিন্ন মানুষের হাতের লেখা কিরকম, বিভিন্ন স্টাইল, বিভিন্ন। তাহলে তোমার হাতে লেখা সুন্দর, তাই না? সুন্দর, হ্যাঁ সুন্দর, তাই না? কিন্তু ওর হাতে লেখা সুন্দর না। যদি ও অফিসে জব করে এক নম্বর লিখবে, তুমি যদি অফিসে জব করো আর বই লিখলাম, বিভিন্ন মানুষের হাতের লেখাগুলো কেমন একটু একটু ভিন্ন হয়ে যায়। মানে আমি সুন্দর অসুন্দর কথা বলছি না, ভিন্ন হয়ে যায়। এরকমই যদি আমি একটু বাঁকা করে লিখতে চাই, অথবা একটু ইটালিক লিখতেছি, একটু বোল্ড ভাবে লিখতে চাই, একটু ডিজাইন নিয়ে লিখতে চাই, সেক্ষেত্রে কিভাবে লিখতে চাই সেই থেকে টাইপিং স্পেশালি ফোকাস অন দ্য টেকনিক। ওকে, বিভিন্ন টেকনিকে আমরা এই জিনিসগুলো করতে পারি। এরপর কি সিলেক্ট a letter, word, sentence and making digital sense। আমরা কি করি, এটা যদি ভুল হয়, একটা লেটার লিখতেছি, এটা যদি ভুল হয়, কালটা উপর লিখে দিলে, হ্যাঁ কালটা কিন্তু নিচে লিখলে কিন্তু ঠিক না, উপরে লিখতে হয়। অত একটু একটা চিহ্ন দিয়ে কোনায় লিখে দিতে, তাই না? তাহলে এই এরকমও কিছু টেকনিক আছে যেগুলো আমরা একটা ডকুমেন্ট তৈরি করতে এই কাজটাও আমরা কম্পিউটারে করতে পারি। ওকে, এরপর introduction to menu bar and all its features। আমরা একটা কলম দিয়ে নিজের মতো অনেক কিছু লিখতে পারি, কিন্তু একটা কম্পিউটারে সেটা পারবে না। তাকে বলে দিতে হবে এইটা, এইটার কাজ এইটা, ওইটার কাজ এইটা, এই আইকনের কাজ এটা, ওই আইকনের কাজ ওইটা। তো এই জিনিসটা হচ্ছে মেনু বার। ওকে, শর্টকাট হচ্ছে কি, কিবোর্ড থেকে আমরা কত দ্রুত কাজগুলো করতে পারি। যেমন কপি, আমরা যদি এক জায়গা থেকে যে কপি করতে হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল বি, এই জিনিসগুলো আমরা ইউজ করি। শর্টকাট কিগুলো আমি লিস্ট দিয়ে দেবো তোমাদেরকে। প্রুফ রিডিং অর্থটা কি, বাংলা আমরা যখন বাংলা লিখি অলমোস্ট টাইম আমাদের বাংলাগুলো ভুল হয়, সাথে ইংলিশটা তো ভুল হয়, তাই না? এই যে কিন্তু কম্পিউটারের একটা সুবিধা হচ্ছে কি, তুমি যদি একটু ভুলভাল লিখলেও, হয়তো দুই একটা ওয়ার্ড একটু ভুলভাল হলেও, কম্পিউটারের একটা সুবিধা হচ্ছে কি তুমি প্রুফ রিড করতে পারবা। ওখানে দাগ চলে আসবে, লাল লাল দাগ চলে আসবে, হ্যাঁ এটা ভুল হয়েছে, সামথিং রং। সো তুমি ওই জিনিসটা চেক করলে এটা পারবা। যদি আমরা হাতের লেখায় কি হয়, প্রত্যেকটা যদি ভুল হয় সেটা আমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারি, টিচাররা আইডেন্টিফাই করতে পারে। এটা আমাদের কিছু বড় প্র্যাকটিস সিস্টেম। এত ভালোভাবে লিখি তবুও কেমন জানি কোথাও অ্যাস পড়ে না, কোথাও টু পড়ে না, কোথাও দা পড়ে না, হয়তো কোথাও কোনো না কোনো কিছু একটা প্রবলেম থেকেই যায়। ঠিক আছে, এটা প্রবলেম। ওয়ার্কিং উইথ ট্যাবলস, ওয়ার্কিং উইথ ট্যাবলস। ঠিক আছে, তাহলে বিভিন্ন প্রকার টেবিল আমাদের জীবনে কাজে লাগে। সেই ট্যাবলসগুলো আমরা এরপর লিখি অ্যালাইনমেন্ট অপশন। আমাদের লেখাটা কি হবে, কোন অ্যালাইনমেন্টে কাজ, অ্যালাইনমেন্ট শব্দের অর্থটা কি, অ্যালাইনমেন্ট অর্থটা কি, জিনিস হচ্ছে কি, এটা হচ্ছে স্ট্রেট অ্যালাইনমেন্ট, একটু কাজ করলে অ্যালাইনমেন্ট আসলে স্ট্রেট বাঁকা। ঠিক আছে, তারপর হচ্ছে কি কালারিং ওয়াটারমার্ক, জলছাপ। জলছাপ, ঠিক আছে, তাহলে জলছাপ। তারপর হচ্ছে কি প্রিন্টিং, ঠিক আছে, প্রিন্টিং। আমরা প্রিন্ট করে আমরা কাউকে, আমাদের প্রিয় শিখে অথবা আমাদের প্রিয়তমকে ডকুমেন্টটা ক্রিয়েট করে প্রিন্ট করে পাঠাবো, তাই না? যদি কোনো চাকরি, আমি যদি কোনো কোম্পানি ম্যানেজার হতে বসে, আমি যদি কোনো কোম্পানি ম্যানেজার হই, সেক্ষেত্রে আমি কি করবো, কাকে অ্যাপয়েন্ট করবো। তারপরে দেখি এই টোটাল জিনিসটা